শুনেন চাচা, আমি তো আপনাকে চেক করলাম, আপনার হার্টে কোনো সমস্যা নাই, কোনো ইসিজি কোনো কিছুই করা লাগবে না। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, ডেইলি খাবেন, দেখবেন একদম ভালো হয়ে যাবে, ঠিক আছে? এটা কি কইতাছেন ডাক্তার সাহেব? হুম। আরে আমগো মোড়ের ফার্মেসির ডাক্তার সাহেব কইছে আমার নাকি স্ট্রোক হইছে, আমার আরো 5,000 টাকার টেস্ট দিছে, আর আপনি কইতাছেন আমার কিছু হয় নাই। আরে কিসের গ্যাসের কথা কইতাছেন ডাক্তার সাহেব? ও ডাক্তার সাহেব একটু চাচা, ভালো করে দেখেন না। শুনেন শুনেন, শরীর কখনো মিথ্যা বলে না, শুধু শুনতে জানতে হয়। এই নেন, মনে করে খাবেন কিন্তু, হ্যাঁ? ডাক্তার সাহেব, হুম। আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই। এইখানে কয় টাকা আছে? 200 টাকার মতো। আপনার পিস তো অনেক। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি ওই যে বাইরে মন্টু আছে, ওর সাথে যে কথা বলেন, আমি বলে দিচ্ছি। শোনো মন্টু, জি স্যার। ওনার কাছে 200 টাকা আছে, তুমি 100 টাকা রাখো, আর 100 টাকার ওষুধ দিয়ে দাও। ইয়ে ডাক্তার সাহেব, জি। একটা কথা কই, বেয়াদবি নিয়েন না। আপনি তো অনেক ভালো ডাক্তার, কিন্তু আপনার চেম্বারে তো কোনো মানুষ নাই, একেবারে শ্মশানের মতো। মানুষজন কি আপনারা চিনে না? চাচা, মানুষ ভিড় পছন্দ করে, যেখানে ভিড় নাই মানুষ মনে করে সেখানে কোনো গুণ নাই। যাই হোক, এই যে ওষুধ দেওয়া হয়েছে, আপনি ওষুধটা মনে করে খাবেন, হ্যাঁ? আচ্ছা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আপনার ভালো করুক। আল্লাহ। স্যার, সারাদিনে রোগী দেখলেন 2টা, তার মধ্যে একটার ফি নিলেন না, উল্টা ওষুধের টাকা দিলেন। স্যার, আপনার হাতে যশ আছে, নলেজ আছে, কিন্তু আপনার পোড়া কপাল কেন স্যার? পাশের চেম্বারের হাতুড়ে ডাক্তারও দিনে 50টা রোগী দেখে, আর আমাদের মাসি মারতে হয়। মন্টু শোনো, ওরা তো আসলে ডাক্তার না, ওরা হচ্ছে ব্যবসায়ী, যার কারণে ওরা কখনো রোগটাকে পুরোপুরি নিরাময় করে না, একটু জিয়ায় রাখে। আর আমি তো রোগীর রোগটাকে একদম গোড়া থেকে নির্মূল করার চেষ্টা করি, সেজন্য দেখবা আমার কাছে রোগীদের রিপিটেশন কম থাকে। তাই বলে এমন শুনে লাগা থাকবো? কাজ করো।